বলতেছিলাম যে মানুষ যদি চায় যে এর মাধ্যমে কোরবানি পশু জবাই করার মাধ্যমে আমি আল্লাহকে চিনতে চাই, আমি আল্লাহর পরিচয় নিতে চাই, তাহলে মানুষ ইচ্ছা করলে এটা সম্ভব। একটু ভাবলেই আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এত বড় একটা পশু মানুষদের আওতাধীন করে দিছে, মানুষদের আনুগত্য করে দিছে। এজন্যই সম্ভব একটা বিশাল বড় মহিষকেও আমরা সুন্দরভাবে জবাই করে ফেলতে পারি। এত বড় একটা গরু, শক্তিশালী গরু, আমরা যদি গরুকে যদি আল্লাহ তাআলা এমন কিছু দিয়া দিতেন, আদেশ দিয়া দিতেন না তোরে জবাই করা যাবে না, তাহলে এই গরুটারে আমরা 20 জন 30 জন মিলাও শোয়াইতে পারতাম না। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই পশুগুলারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ ইনসান তোদের জন্য বশীভূত করে দিছি, তোদের জন্য আমি দিয়া দিছি। তুই যেটা বলবি এটাই শুনবো, তোরা যা করতে চাস তাই করবো। হিংস্র প্রাণী একটা কুকুর, কামড় দিলে নিয়ে ইঞ্জেকশন নিতে হয়। এই কুকুরও মানুষের কথা কিভাবে শুনে দেখছেন? 2 দিন খালি খাওয়ায় কুকুরটারে, দেখবেন এটা কিভাবে আপনার কথা শুনতে পারে। মাত্র খাওয়াইছেন, একটু পরে দেবেন আপনার পিছ পিছে। আর যদি 2-4 দিন খাওয়ান তাহলে সে আপনাকে আর ভুলবেই না। এমন হিংস্র এটাও। এইভাবে অনেক পশু যেগুলা সম্ভব না, এরপরও মানুষের পক্ষে সম্ভব বশীভূত করা। কারণ আল্লাহ বলছেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে অসংখ্য বিনীত শুকরিয়া যে আল্লাহ আমাদের ঈদুল আজহা নামক একটা ঈদ দিয়েছেন, এবং সেই ঈদ আসবে আসবে বলতে বলতে এসেই পড়েছে এবং চলেও গিয়েছে। জিলহজ মাসের 10 তারিখ এই ঈদুল আজহা আল্লাহ তাআলা মুসলমানদের উপর ওয়াজিব করেছেন। আজকে জিলহজের 11 তারিখ।
আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা আল্লাহর এই হুকুম ঈদুল আজহা এবং এর যে ওয়াজিব নামাজ আছে ওই নামাজ খোলা আসমানের নিচে জমিনের উপরে মাঠে গিয়ে রসুলের কথা অনুযায়ী সুন্দরভাবে পড়তে পেরেছি। এরপরের পরের দিনই জুমা, বৃহস্পতিবার ঈদ, আজকে শুক্রবার। আজকের দিনটাও বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন। এই ফজিলতপূর্ণ দিন, এই দিনে আজকে এই জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে ইমানি কণ্ঠে ইমানি আওয়াজে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদের মাধ্যমে কোনো বান্দা যদি একটু চিন্তা করে তাহলে আল্লাহর পরিচয়টা আরো বেশি করে লাভ করা যায়। কারণ কোরবানির ঈদ, ঈদুল আজহা, এটা পশু জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। একটা নিয়ম রীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পশু জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কেমন পশু? শুধু ছোট ছোট পশু বলছে এরকমটা নয়, বড় বড় পশুর কথা আল্লাহ বলছেন। গরু এটা ছোট কোনো পশু নয়, বড় পশু। এরপরে মহিষ, এটাও অনেক বড়। বিভিন্ন চরাঞ্চলের মধ্যে গেলে দেখা যায়, আমি একবার দেওয়ানগঞ্জ জামালপুরের একেবারে শেষ মাথা, প্রায় বর্ডারের কাছাকাছি, ওই জায়গায় গেছি, বয়ানে মাহফিলে গেছিলাম। গিয়া দেখলাম যে একটা মহিষের উপরে 2 জন লোক বসে রয়েছে, ছাতি নিয়ে বসে রয়েছে। এটার পিছনে প্রায় 10-15টা মহিষ চলতেছে, যাইতেছে। উনি ছাতি নিয়ে বসে রয়েছে, একটা লাঠি নিয়ে মহিষে চলতেছে। তো মহিষের কাছে এটা মনেই হইতেছে না হয়তো যে 2 জন লোক এখানে বসা, ওই বেটার ছেলে আর কি। তো খুব ভাল লাগলো দৃশ্যটা। তো বোঝা গেল এটা অনেক শক্তিশালী প্রাণী। গরু এটা অনেক শক্তিশালী প্রাণী। ওট, এটা তো মরুভূমির জাহাজ বলা হয়, কারণ মরু দেশে চলে এটা, যেখানে শুধু বালু আর বালু। ওই উট অনেক শক্তিশালী, না হয় এটাতে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো একেবারে শেষ নবী, ওনারও অনেক আগে যেই নবীগুলো ছিলেন, প্রত্যেকের ইতিহাস ঘটনা থেকে যদি আমরা পড়তে যাই, কোরআন থেকে যদি আমরা ইতিহাস পড়ি, তখন দেখি যে এই ওট অনেক আগ থেকে আল্লাহ বানায় রাখছেন। এটাকে মানুষ যেন এটা দিয়ে বিভিন্ন জায়গায় যাইতে পারে। আমরা এখন গাড়ি দিয়া যাই, ওই সময় ওট দিয়া যাইত। তাহলে কতটুকু শক্তিশালী হইলে 2 মাস 3 মাস একটানা বোঝা বহন কইরা মালামাল নিয়া, ব্যবসায়িক পণ্য নিয়ে 2 সাইডে বাইন্দা দিত, এখনও আছে। আমাদের দেশেও বিভিন্ন ময়মনসিংহ বা জামালপুর ওই সমস্ত এলাকাতে গোড়া গাদা এগুলো উপরে মানে মনের মন ধানের বস্তার চাউল বাইদা দেয়, এগুলো নিয়ে যাইতেছে। ওর তো আর আমাদের দেশে নাই। তো ওই দেশেও উটের উপরে এরকম ব্যবসায়িক পণ্যগুলা বেঁধে দিতেন যে চড়তে থাকো, সামনে একজন যাইতো আর এটার পিছনে পিছনে চলতেছে। আমি বুঝাইতে চাইলাম যে কত শক্তিশালী প্রাণীগুলা, কত বড় প্রাণীগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন, তোমরা কোরবানি করবা তো এই পশু দিয়া কোরবানি করতে পারবা। কি কি পশু মাওলা? আল্লাহ কয় গরু, মহিষ, ওট, বেড়া, দুম্বা, এই পশুগুলা দিয়ে তোমরা কোরবানি করতে পারবা।
তো এই পশুগুলো এত শক্তিশালী, এরপরেও এইগুলা দিয়ে আমরা কোরবানি করতে যাই, আমাদের তত যে অনেক কিছু হয়ে যায়, পারি না, কষ্ট হয়, মাইরা ফেলছে, এরকমটা যে মানুষ যেন এই পশুগুলাকে, যত প্রাণী আছে সব কিছুকে যেন মানুষের বশীভূত থাকে। সুবহানাল্লাহ বলেন। নইলে আমরা বিশাল বড় জানোয়ার হাতি, এটারও আমরা বশীভূত করে দেব। এই হাতি মানুষের কথা শোনে। একটা পিচ্ছি সে হাতিটারে নিয়ে ২,৫০০ বাজার আয়া করছে, এসে টাকা উড়াই গেছে। হাতির হাইছে ডাকো, এটা মনে যদি আমি নাম মনে বয়া করে, যদি উঠা যায়, যদি হ্যাঁ একটু পাকড়াও কর, টাকা আরও লাগবো, তো সে হাতি সুর দিয়ে আবার পাকড়াও করে। তাহলে বোঝা গেল সে এইটা মানুষ, আশরাফুল মাখলুকাত, তার কথাই পশু শুনতেছে। এত বিশাল এক প্রাণী, যেই প্রাণী যদি জানতো যে তার কত শক্তি, সে বলে একেবারে ধ্বংসই করে ফেলত। সে নিজের শরীরটাই নিজে দেখে না, এমন বিশাল এক কান আল্লাহ দিচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে পশু জবাই করার মাধ্যমে, কোরবানির মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি, যে এত বিশাল প্রাণীকে আল্লাহ আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। এত বড় এক জানোয়ার, এটাও আমাদের কথা শুনে। হাতি, ঘোড়া এত শক্তিশালী, এটাও আমাদের কথা শুনে। আরো কত বড় বড় প্রাণী আল্লাহ দুনিয়াতে বানায় রাখছেন, কারণ 18,000 মাখলুক আল্লাহ বানাইছেন। এরা সব তো আর আমরা দেখি না, কিছু ছাড়া। কত বন জঙ্গলে কত প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে, ওগুলাকেও মানে মানুষ যদি চায় প্রতি প্রাণীকেই সে বশীভূত করে নিতে পারবে, এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিচ্ছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ শুধু আশরাফ মানে এটা অনেক মর্যাদাপূর্ণ, শুধু এটা বইলেই শেষ করে নাই। আল্লাহ সত্যি সত্যি মর্যাদা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের নিজেদের মর্যাদা হয়তো বুঝি না, কিন্তু আল্লাহ ঠিকই আশরাফুল মাখলুকাত যে আমরা হাদিস থেকে পাই, তো এটা সত্যি আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত বানাইছেন, যে সমস্ত মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ তোমাদেরকে বানাইছে। মানুষ তোমাদেরকে বানাইছে, সমস্ত কিছু থেকে সুন্দর করে তোমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। যা দেখো তুমি সুন্দর দেখো, পাখিটাকে দেখে এত রঙিন পাখি, একটা পাখির ভিতরে 2-3 রং, এজন্য খুব সুন্দর বললা, কিন্তু এর চাইতেও অধিক সুন্দর করে আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। ওগুলা যে এত সুন্দর, এগুলার কোনো প্রমাণ নাই, দলিল নাই, কোরআনে কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর করে বানাইছেন এটার প্রমাণ আছে। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটার প্রমাণ আছে। তো এটাই বলতেছিলাম যে মানুষ যদি চায় যে এর মাধ্যমে কোরবানি, পশু জবাই করার মাধ্যমে আমি আল্লাহকে চিনতে চাই, আমি আল্লাহর পরিচয় নিতে চাই, তাহলে মানুষ ইচ্ছা করলে এটা সম্ভব। একটু ভাবলেই আল্লাহর পরিচয় পাওয়া যায়, যে এত বড় একটা পশু মানুষদের আওতাধীন করে দিছে, মানুষদের আনুগত্য করে দিছে। এজন্যই সম্ভব একটা বিশাল বড় মহিষকেও আমরা সুন্দরভাবে জবাই করে ফেলতে পারি। এত বড় একটা গরু, শক্তিশালী গরু, আমরা যদি গরুকে যদি আল্লাহ তাআলা এমন কিছু দিয়া দিতেন, আদেশ দিয়া দিতেন না করে জবাই করা যাবে না, তাহলে এই গরুটারে আমরা 20 জন 30 জন মিলাও শোয়াইতে পারতাম না। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই পশুগুলারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ ইনসান তোদের জন্য বশীভূত করে দিছি, তোদের জন্য আমি দিয়া দিছি। তুই যেটা বলবি এটাই শুনবো, তোরা যা করতে চাস তাই করবো।
হিংস্র প্রাণী একটা কুকুর, কামড় দিলে নিয়ে ইঞ্জেকশন নিতে হয়। এই কুকুরও মানুষের কথা কিভাবে শুনে দেখছেন? 2 দিন খালি খাওয়ায়েন কুকুরটারে, দেখবেন এটা কিভাবে আপনার কথা শুনতে পারে। মাত্র খাওয়াইছেন, একটু পরে দেবেন আপনার পিছ পিছে। আর যদি 2-4 দিন খাওয়ান তাহলে সে আপনাকে আর ভুলবেই না। এমন হিংস্র এটাও। এইভাবে অনেক পশু যেগুলা সম্ভব না, এরপরও মানুষের পক্ষে সম্ভব বশীভূত করা। কারণ আল্লাহ বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ও বান্দা, এই যে বড় বড় পশুগুলা আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, কেন জানো? তোমরা যেন এই পশুগুলারে দেখা দেখা এগুলার বশীভূত, তোমাদের আনুগত্যশীল এমনভাবে করে দিছি, এগুলা দেখা যেন আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো, আমি আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব বুঝতে পারো গো। এজন্য আমি আল্লাহ এই পশুগুলারে তোমাদের জন্য বশীভূত করে দিছি, যেন তুমি বুঝতে পারো এত বড় পশুও আমাদের কাছে হার মাইনা যায়। এমন শক্তিশালী, এটাও আমাদের কাছে হার মাইনা যায়। এত শক্তিশালী হাতি, এটাও আমরা যেটা বলি এটাই শুনে। এটা কেন করছে? আল্লাহ কয় কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর এটা করছে এজন্য যেন তোমরা আমি আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব শ্রেষ্ঠত্ব তোমরা যেন বুঝো, আর বুঝে বুঝে আমি আল্লাহকে যেন চিনতে পারো, এজন্যই আমি এটা করছি। সুবহানাল্লাহ বলেন না? আরেক আয়াতে বলেন সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম। কেন কেন এগুলা করছি বান্দা? জানো, যেন তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর তাসবিহ তাহলিল পড়ো, এবং আমি আল্লাহকে তুমি যেন বেশি করে স্মরণ করতে পারো। নি'মাতা রাব্বিকুম, তোমাদের রবের এই নেয়ামতগুলা দেখা দেখা যেন আমি আল্লাহকে স্মরণ করতে পারো। বারবার যেন আমি আল্লাহর কথা মনে পড়া যায়। এজন্যই আমি আল্লাহ এই পশুগুলারে তোমাদের জন্য বশীভূত করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? এগুলো নেয়ামত। গরু জবাই করে গরু আমরা গোস্ত রোস্ত খায়, আমরা মহিষ জবগিরা এটার গোস্ত রান্না করে খাইতেছি। আচ্ছা, এটা কি নেয়ামত না আল্লাহর? জোরে বলেন, এটা কি নেয়ামত না? কার নেয়ামত বলেন না? কার? আল্লাহর নেয়ামত। আবার কি সিস্টেমে আল্লাহ তাআলা আমাদের জন্য এই প্রাণীগুলারে হালাল করছেন? কোন বান্দা যদি গরু না খাইতে পারো, অ্যালার্জির সমস্যা, বিভিন্ন রোগের সমস্যা, এগুলা খাইলেই তোমার সমস্যা বেড়ে যায়, তাহলে বান্দা তুমি যদি এটা ভালো না লাগে তাহলে তুমি আরেকটা দিতে পারবা, মহিষ দিতে পারবা। সুবহানাল্লাহ। এটার মধ্যেও যদি সমস্যা মনে করো, ভালো না লাগে, রুচিতে না আসে, মজা না লাগে, তাহলে বান্দা তোমার জন্য এটার ছাড়া আর কোনো উপায় নেই এরকম না। তুমি যদি চাও বান্দা, তাহলে তুমি আরো ছোট প্রাণী দিতে পারবা, ছাগল জবাই করতে পারবা। সুবহানাল্লাহ। যদি তুমি এটাও ভালো না লাগে তাহলে তুমি বেড়া খাইতে পারবা, বেড়া। যদি এটাও ভালো না লাগে দুম্বা খাইতে পারবা। এগুলা হালাল করছেন কোরবানির জন্য। ও বান্দা, সারা বছরের মধ্যে তোমার আরো অন্য কিছু মনে চায়, তুমি কেমনে খাইবা? আমি হালাল করে দিছি, খাইতে পারবা। তোমার ছাগলের গোস্ত ভালো লাগে না,
তাহলে তুমি বেড়ার গোস্ত খাও, এটাও ভালো লাগে না, তাহলে তুমি মুরগির গোস্ত খাও। তোমার কাছে ফার্ম ভালো লাগে না, কক খাও। কক ভালো লাগে না, ফার্ম খাও। তোমার কাছে এগুলা ভালো লাগে না, দেশি মুরগির ব্যবস্থা আছে, ওইটা খাও। তোমার কাছে মুরগির গোস্ত এগুলোও ভালো লাগে না, তাহলে তুমি মাছ খাও। আমি আল্লাহ সমুদ্রের মধ্যে, নদী নালা, খাল বিলের মধ্যে তোমার এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিছি। তোমার যেই মাছ মনে চায় ওই মাছ তুমি আইনা খাইতে পারবা। বান্দারে, এগুলা শুধু আমি আল্লাহ তোমাদের রিজিকের জন্যই দিয়েছি, তোমাদের জন্যই তো এগুলা দিয়েছি। তোমরা যেন রিজিক খেয়ে খেয়ে আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, এজন্য দিয়েছি, এজন্যই আমি আল্লাহ দিয়েছি। আর যখন নাকি এগুলা খেয়ে আমি রবের ইবাদত করবা, তখন তোমার জবানের মধ্যে আমি, যখন জবানটাও তোমার তাকওয়া জবান হয়ে যাবে, দিলটা যখন তাকওয়ায় ভরপুর হয়ে যাবে, পুরা শরীরটা যখন তাকওয়ায় ভরপুর হয়ে যাবে, বান্দা শোনো, ওই সময় তোমার এই জবান দিয়া যদি তুমি যা বলো তাই শুনতে দুনিয়ার মানুষগুলা বাধ্য হয়ে যাবে।